হাই গাইস, আজ হলো 23শে মাঘ আর ফেব্রুয়ারি 6 তারিখ। আগামীকাল 24শে মাঘ আছে আমার বাবার গৃহপ্রবেশ। তাই জন্য আমি এই ঘরগুলো তোমাদের একটু আগে একটা ভিডিওতে হোম ট্যুর দিয়েছি। তো যতই নতুন বাড়ি হোক তাও একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখছি। এরপর কী করবো সবটা তোমার সঙ্গে শেয়ার করবো। তাই একদম ওপরে সিঁড়ি থেকে নিচে সমস্ত রুম বারান্দা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিলাম। দেখো কত ধুলো বেরিয়েছে। নতুন বাড়ি হলে কি হবে, প্রচণ্ড ধুলো। তারপরে সন্ধেবেলায় আলপনা দেবো, সেই ভিডিওটা করা হয়নি। তারপর কাল হবে এখানে পুজো। তো রুমগুলো তো পরিষ্কার করা হলো, এখন সিঁড়িটা ঝাঁট দিয়ে নিই, তারপর মুছে নেবো। আজ হলো শুক্রবার, আজকেই আছে আমাদের বাড়িতে গৃহপ্রবেশের পুজো। তো মা ওইদিকে পুজোর জোগাড় সমস্ত কিছুতে ব্যস্ত, আর এখানে আমি, আমার বোন, মাসি সবাই রান্না খাওয়া দাওয়া দেখাশোনা করছিলাম। মাসি সমস্ত লুচি বেলে দিয়েছে, আমার বোন সমস্ত ময়দাটা মেখেছে, তারপর আমি এই যে এতগুলো ভেজেছি। এখন আমার বোন বসেছে লুচি ভাজতে। আর কী কী রান্না হয়েছিল চলো দেখাই। এখানে হয়েছে মটরশুঁটি আলু দিয়ে একটা আলুর দমের মতন, তারপর ছোলার ডাল, তারপর করে রেখেছিলাম হচ্ছে গুড় দিয়ে পায়েস। এই যে এখানে হচ্ছে গুড়ের পায়েস। আর তারপর মা আগের দিন সন্ধেবেলায় করে রেখেছিল বোঁদে। এই যে পায়েসটা কেমন হয়েছে দেখে বলো। আর এখানে আছে বোঁদে, যেটা মা করে রেখেছে। তো চলো, এখন এই সমস্ত রান্না কিন্তু আমিই করেছিলাম। আজকে বাড়িতে প্রায় 20-22 জন মতন খাওয়া দাওয়া করবে। এরপর চলো গৃহপ্রবেশের পুজো এবং পুজোর কিছু নিয়ম কানুন তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে দাদু, দিদা আর এক কাকিমা এখানে বসে আছে। এই কাকিমাটাও পুজোর অনেক কিছুতে হেল্প করে দিয়েছে মাকে। আর এই যে আলপনাটা আমি দিয়েছি, কেমন হয়েছে বলো। এখানে করা হচ্ছে বসুধারা, তারপর হবে দুধ ওতলানো, তারপরে কলসি নিয়ে ঘরে প্রবেশ করা। এই সমস্ত নিয়মকানুন আমি তো দেখতেই পারিনি, যেহেতু রান্না বান্নার ওইদিকে ছিলাম। আর এখানে পরের দিন আমার ননদ রান্না করছে মটন কষা। তো আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।